আছে কিনা এটা তো সরকারের সক্ষমতা তো আসলে এখনো টেস্ট করা হয়নি। আর যতটুকু অনগ্রাউন্ডে দেখা গেছে গত 17 মাসে, আমাকে বলেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আমার রেসপেক্টেড বস, এএফডিতে উনি আমার বস ছিলেন, সম্মান করি, কিন্তু এখন উনি যে চেয়ারে আছে আর আমি যে জায়গায় আছি, এখানে সম্মান বা অতি করার কিছু নাই, ভক্তি করার কিছু নাই। এখানে আমি ওনাকে ইচ্ছা মতো ধোলাই দিব, কারণ আমি জনগণ আর উনি রাষ্ট্রের উপদেষ্টা বা মন্ত্রী। উনি, আমার প্রশ্ন হচ্ছে গত 17 মাসে প্রায় 1.5 বছর উনি পুলিশের রিফর্ম কি করেছেন? এতগুলা রিফর্ম কমিশন হলো, আমরা কিন্তু দেখেছি কম বেশি অন্যান্য রিফর্ম কমিশনগুলোর রিপোর্ট দেখেছি বা শুনেছি, কিন্তু পুলিশ কমিশনের রিফর্ম কমিশনের ব্যাপারে জনগণ কিন্তু খুব একটা ওয়াকিবহাল না, আমিও না। তাহলে এই যে পুলিশ দুর্বল রয়ে গেল, পুলিশ 3 মাস তো পুলিশ পাওয়াই যায়নি থানায়, ডেকে ডেকে আনতে হয়েছে। তারপরে দুর্বল ছিল, ছাত্ররা সাপোর্ট দিয়েছে, সেনাবাহিনী সাপোর্ট দিয়েছে, পুলিশ কাজ করা শুরু করেছে, গুড, ধন্যবাদ পুলিশ ভাইদেরকে। কিন্তু পুলিশের তো হাজারো লিমিটেশন রয়ে গেছে, পুলিশ তো রিকভার করতে পারে নাই। তো কিভাবে আপনি এই ইলেকশনে পুলিশকে ডিপ্লয় করবেন? পুলিশ হচ্ছে এখানে প্রাইমারি, সেনাবাহিনী আসবে তাকে অগমেন্ট করতে। তো সাফিসিয়েন্ট ফোর্স কি আছে? যে ওই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কি সাফিসিয়েন্ট ফোর্স আছে? উনি তো গায়ের জোরে বলে দিবেন ইয়েস, নির্বাচন কমিশনও বলে দিবেন। ডক্টর ইউনূসও যেহেতু সবাই চাপাচাপি করে, তো স্বাভাবিকভাবেই উনি চেষ্টা করছে মানুষের করার জন্য, খুশি করার জন্য পলিটিক্যাল দলগুলা। এখানে আসলে ওনার উচিত হয়নি, আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, ওনার উচিত ছিল জনগণের কাছে শোনা। উনি বিভিন্ন সময় ডায়ালগ করেছেন পলিটিক্যাল পার্টিদের। আর এই পলিটিক্যাল পার্টিরা বিপ্লব করেছে? বিপ্লব করেছি আমি, বিপ্লব করেছে ছাত্র জনতা, কৃষক, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, সবজি সবজি বিক্রেতা। পলিটিক্যাল পার্টিগুলো তো করে নাই। হ্যাঁ, ওদের দলের ব্যক্তিগতভাবে কেউ কেউ এসেছে, সেটা তার ছেলে বা মেয়ে যোগদান করেছে, বাবা মাও এসেছে, বাট দল হিসেবে তো কেউ পার্টিসিপেট করে নাই। এখন যে যত যাই বলুক আমরা এটা করেছি সেটা করেছি, করে নাই। তো তাদের কথা কেন শুনতে গেলেন ডক্টর ইউনূস? ডক্টর ইউনূসের উচিত ছিল ছাত্র জনতা বা সাধারণ জনগণের পালস কি সেই অনুযায়ী নির্বাচনের দিন তারিখ ঠিক করা। তার আগে উচিত ছিল গণভোটটা আলাদাভাবে দেওয়া। গণভোটটা দিলে অনেক কিছু পরিষ্কার হয়ে যেত এবং আইনিভাবে উনি একটু এই সরকার একটু শক্তিশালী হতে পারত। তো সেগুলো হয়নি। এখন ডক্টর ইউনূসের তো বুদ্ধিমান, বিদ্বান, ওয়ার্ল্ড ফিগার, আমি তো ছোটখাটো আম জনতা। আমি তো আসলে ওনার বুদ্ধি কি বা কিভাবে কোন প্ল্যানে উনি করছেন সেটা আমার জানা নাই। জনগণ চায় না সেটা আপনি কিভাবে বুঝলেন? জনগণ তো ধরেন এই সরকার তো এমন কিছু ভালো কিছু করছে না যে জনগণ এই সরকারের উপর সন্তুষ্ট আরো হ্যাঁ, চাইবে। এটা ঠিক। ওটা এই সরকার ভালো কিছু করছে না, কিছু করতে পারছে না, এই সরকার এই সরকার সেই, অর্থনীতি পুয়োর, ঘুরছে না, এগুলো সব আওয়ামী বয়ান, ভারতীয় বয়ান। এই আমি বুঝছি কিভাবে? আমি তো রাস্তাঘাট দিয়ে হাঁটি, আমি তো হেলিকপ্টারে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই না, আমি মানুষের সাথে মিশি। আমি বাসে চড়ি, আমার বিএমডব্লিউ চালাই না। একসময় আমার গাড়ি ছিল, বিক্রি করে দিয়েছি। হাসিনা সরকারের এই যাতনায় মানে চ্যাপ্টা করে দিয়েছে, তো সব কিছুই আমি হারাইছি। তো আমি সাধারণ মানুষের সাথে মিশি, পান দোকানদার, সবজি দোকানদার, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, বাসে, সব জায়গায় আমি কথা বলি, জানি মানুষের পালসটা বুঝতে পারি, আমার সার্ভেটা করা হয়ে যায়। এটা আমার নেচার, এটা আজকে থেকে না, আমি অনেক আগে থেকেই। তো এটা বোঝা যায়, মানুষের সাথে কথা বলি, একটু টোকা মারলেই বোঝা যায়। অথবা আপনি কোনো আড্ডা, চায়ের দোকানের সামনে আড্ডা হচ্ছে, একটু কানটা খাড়া রাখলেই হয়, পার্টিসিপেট করবেন না, পরিচয় দিবেন না, কানটা খাড়া রাখলে হয় ওরা কিভাবে কি কথা বলছে, কি চায় না চায়। মানুষের পালস বুঝতে হলে মানুষের সাথে মিশতে হয়। উপর দিয়ে সার সার করলাম, আমার নেতা নেতা করলাম, আমাকে সালাম দিল, আপনি মানুষের পালস কিভাবে বুঝবেন? আপনার সামনে তো বলবে না। আনফিল্টার্ড র ইনফরমেশনগুলো তো আপনি পাবেন না। যাই হোক, তো জনগণ কিন্তু ভোটের জন্য পাগল না, হয় নাই, সাধারণ মানুষও না। হ্যাঁ, একটা ট্রানজিশন পিরিয়ডে কিছু কিছু জিনিস স্লো যায়, এটা স্বাভাবিক, এটা অ্যাবনর্মাল কিছু না। আর বিপ্লবোত্তর একটা পরিবেশে, এত বড় বিপ্লবোত্তর পরিবেশে একটা এই যে ট্রানজিশন পিরিয়ডটা আমরা পার করছি,
এখানে আমাদের ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আমারও কম ইনকাম হচ্ছে, আরেকজনের কম ইনকাম হচ্ছে। আমরা বেটার কিছু পেতে চাইলে লং লাস্টিং সাস্টেইন কোনো ভালো কিছু বা ডেভেলপমেন্ট পেতে হলে আমাদেরকে আরেকটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, কিন্তু আমাকে আপনাকে অতিষ্ঠ করে তুলছে ইউনুস এইটা, ইউনুস সেটা, এই করলো না, সে ইউনুসের ল্যাকিং আছে। ইউনুস বলতে আমি ইন্টারিম গভর্নমেন্টের ল্যাকিংস আছে, ডোমেস্টিক্যালি আছে, আই ডু অ্যাগ্রি। এবং প্রথমেই তো ভুল করেছেন, তার যে ইউনুস এসে তো সরকার গঠন করেন নাই নিজের হাতে, সব তো রেডিমেড করে রাখছেন আসিফ নজরুল সাহেব, তারপরে ওয়াকার, আরো ডান বাম ডেইলি স্টার, এটা হাসিনার চালাচামড়া। ডক্টর ইউনুসেরও তো পছন্দের লোক আছে এখানে, পছন্দের লোক আছে, উনি লাস্টে এসে 3-4 জন বা 5 জন ঢুকিয়েছেন, সেটা উনি করেছেন। তো রিজনাল চৌধুরী হয়তো তার পছন্দের না, এ কথার কথা আমি জানি না, হয়তো আগেই অনেকে করেছে, কারণ আসিফ নজরুল এরা কানেক্টেড বিভিন্ন ইস্যুর সাথে। তারপরে আপনি আদিল সাহেবকে বসাইছেন, ভালো কথা, উনি সাফারার, সাফারার তো উনার চেয়ে বেশি সাফারার আমি, আরো অনেক মেজর সাহেব আছে, তাদের মিলে তো ভালো চালাইতো মন্ত্রণালয়। হোয়াই হ্যাভ ইউ নট টেকেন? এই দেশে ক্যাপ্টেন মন্ত্রী হয়নি, এই দেশে লেফটেন্যান্ট কর্নেল আকবর বিএনপির মন্ত্রী ছিল না, মেজর হাফিজ মন্ত্রী ছিল না, আরো অনেক কিছু ছিল না। ইউনিট 75 বছর বয়স, যার প্যাম্পার পরে হাঁটতে হয়, তা সে কি দেশকে দিবে? হোয়াই হ্যাভেন্ট ইউ পিকড আপ দি কারেজিয়াস পিপল? বিপ্লবীদেরকে নেন নাই কেন? আজকে দেখেন, এই যে যতগুলা ইন্টারনাল ডোমেস্টিক্যালি আমরা যেই সমস্ত ক্ষেত্রে আমরা ডিফিকাল্ট ফেস করছি বা করে আপনি আসছি, বলছেন যে বিপ্লবীদেরকে নেয়নি কেন? বিপ্লবীদের থেকে তো 3 জন নিয়েছে, সেখানেও তো অনেক প্রশ্ন। এই যে 2 জন তফসিলের আগের দিন তারা মানে পদত্যাগ করে বিপ্লবীকে, দেশপ্রেমিক কি সৎ অনেস্ট দেশপ্রেমিক অফিসার, রিটায়ার্ড অফিসার ছিল না পুলিশে, আর্মিতে, সিভিল ব্যুরোক্রেটসদের মধ্যে? পলিটিক্যাল নন পলিটিক্যাল লোকজন কিছু ছিল না? দিতে পারতেন না? শুনেন, এই দেশে যোগ্য লোকের অভাব নাই, মানুষ ফালতু কথা বলে, এই দেশে যোগ্য লোকের অভাব নাই, যোগ্য লোককে কেউ পিক করে না। শয়তান লোকরা, তাদের যোগ্যতার অভাব, এই জন্য আউটস্মার্ট করে দিবে তাকে, সেই ভয় তাদেরকে করে না।